ভাই, লোকটা তো এই দুনিয়ায় নেই, কি করব? শুধু এই দুনিয়ায় নেই তা না, একেবারে জীবন্ত লাশ হয়ে গেছে। কথা বলতে পারবো না এলিফ, আমি দুঃখিত। ভাই, যা করে সব ভুল হয়ে যায়। সব ভুল হয়ে যায় আমার ভাই, যা কিছু করি সব ভুল হয়ে যায়। উফ। সেফেরকে নিয়ে কি করবো, একা ছেড়ে দেব? জানি না ভাই, এমন একটা পরিস্থিতি, একটু যে ড্রিঙ্ক করে মাথা ক্লিয়ার করব সেটাও পারছি না। আমার অ্যাবসেন্সে দেখছি আপনি অনেকটাই সাহস ফিরে পেয়েছেন সঙ্গুল। সেমা, তুমি বেঁচে আছো? আপনিও বেঁচে থাকুন প্রিয় সঙ্গুল। আমি আসলে জানি না আপনারা কি বুঝছেন, তবে সবকিছুর মধ্যেই কিন্তু অনেক ভুল বোঝাবুঝির বিষয় আছে মুস্তফা। আপনি একদম ঠিক বলেছেন, একদম ঠিক। সবকিছুর মধ্যে সত্যি অনেক ভুল বোঝাবুঝির বিষয় আছে। দেখুন, আমরা এখন সবাই একসাথে বাহারি বাবার বাড়িতে যাব, আপনিও চলুন সাথে। সবকিছু আপনি নিজেই ব্যাখ্যা করবেন, আমরা কোনো ভুল বোঝাবুঝির কারণ রাখতে চাই না। কি বলেন মুরাদ স্যার? মুস্তফা, ওই মহিলা আমাকে এখানে ডেকে এনেছে। কি? মুরাদ স্যার, আমি জানি আসলে কি হয়েছে। সঙ্গুল, কি করছো তুমি? ও খুব ভালো করেই জানে ও কি করছে। এবার শুনুন মুরাদ স্যার, আমি এখন একটা কাজ করব, এই ছবিগুলো আপনাকে পাঠাবো। স্যার, আপনি প্রসিকিউটরের সাথে বসুন আর ছবিগুলো খুব ভালো করে দেখুন। আর কার কাছ থেকে আপনি এসব ইনফরমেশন আর ডকুমেন্টস পেয়েছেন, দয়া করে বিস্তারিত ব্যাখ্যা করুন। হ্যাঁ মুস্তফা, তুমি এই ভুল কাজটা করো না, প্লিজ প্লিজ। চলে যাচ্ছে। যেতে দাও। আমরা জানতাম ও কিছু একটা করছে, শুধু জানতাম না কার সাথে মিলে করছে। সেমা, সেমা এসো, একটু জড়িয়ে ধরি। ও সেমা, তুমি বেঁচে আছো? আচ্ছা, বাবাকে কিছু বলো না, ঠিক আছে? বিষয়গুলো তোমরা যা মনে করছো সেরকম না, একদমই আলাদা। কিভাবে হলো এটা? এটা আপনাকে মোস্তফা বলবে। ইডিয়েট কোথাকার, ইডিয়েট! তুমি এইভাবে গেম খেলো না। আরে কি করছো তুমি? এভাবে মারছো কেন? আচ্ছা, আমি কি করতাম? আমার কি করার ছিল? তো বেঁচে আছে, আর কি চাও তুমি? ওহ, কিভাবে মারলে? ব্যথা করছে। তোমাকে আমি পরে দেখছি, সকাল থেকে এমনিতেই আমি বিধ্বস্ত হয়ে আছি। আমিও লাস্ট মোমেন্টে এটা জানতে পারলাম। বাবাও অনেক খুশি হবে, তাই না? অবশ্যই সঙ্গুল ম্যাডাম, উনি অনেক খুশি হবেন, কেন হবেন না? বিশেষ করে আপনি যে মুরাদ স্যারের সাথে দেখা করেছেন, এটা শুনলে উনি ভীষণ খুশি হবেন, ভীষণ খুশি। আর যখন জানতে পারবে সে আপনার কাছ থেকে এইসব ডকুমেন্টস পেয়েছে, তখন তো খুশিতে নাচানাচি শুরু করবে। না, এখন চলুন চলুন। একটু দাঁড়াও, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি কোনো ডকুমেন্ট নিইনি, মুরাদকে আমি কিছুই দিইনি। সত্যি বলছি, আমি সত্যি বলছি, এখান থেকে যেতে চাই না। এরকম করো না প্লিজ। ও এখন সত্যি বলছে, তোমরা চলো, এসো। সঙ্গুল, কি অবস্থা দেখো, আমার কথা শোনো। বাবা এটা শুনলে আমাকে ভুল বুঝবে। আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলি। আরো কিছু বিষয় আছে যা তোমরা জানো না। আমরা জেনে যাব সঙ্গুল, সবকিছুই জেনে যাব। প্লিজ, তোমরা আমার কথা কেন শুনছো না? জলদি যান সঙ্গুল, জলদি। তুমি এটা কিভাবে করতে পারলে মুস্তফা? এবার মুরাদ, তুমি খুব জঘন্যভাবে ফেসে গেছো। হ্যালো মুরাদ, পরিস্থিতি খুব খারাপ। বাহারি নেজদিদকে মেরে ফেলেছে। কি? কিভাবে? ওখানেও এই অবস্থা? কি হয়েছে? কি হয়নি বলুন। এখনই দেখা করুন। আচ্ছা ঠিক আছে, এখনই আসছি। আপনি শুধু বাকি ছিলেন। কি অবস্থা? সত্যি বলতে ঘন্টা পার হয়ে গেছে, কোনো কথা বলেনি, একটা কিছু মুখেও দেয়নি। মনে হয় জীবন্ত লাশ আটকে আছে।
আমি জানি তুমি আমার উপর ক্ষিপ্ত। এটা তোমাকে কুরে কুরে খাচ্ছে। আমি তোমার থেকে আলাদা নই সেফের। প্রিয়জনকে হারানোর বিষয় নিয়ে এখন আমি যদি একটা বই লিখি, অনেক বিক্রি হবে। এটাকে হারানো বলে না বাবা, মৃত্যু উপরওয়ালার নির্দেশ। আজ হোক কাল হোক আমাদের সবার সাথে এটা ঘটবে। কিন্তু এই বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও খারাপ। এবার আমাকে যেতে দিন বাবা, মুক্ত করে দিন প্লিজ। আমি এখানে আর থাকতে পারবো না, ওই বাড়িতেও ঢুকতে পারবো না। ভালো লাগে না, মনটা খালি খালি লাগে। পারবো না। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে। বাবা, 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 বাবা কোথায়? আয়শা, কি হয়েছে? যাকে খুঁজছো তাকে পাওয়া গেছে। সঙ্গুল। কি হচ্ছে সঙ্গুল? এদেরকে কিছু বলো, এরা আমাকে অপবাদ দিচ্ছে। উনি মুরাদের সাথে দেখা করেছেন। কি? ওরা দুজন পার্কিং লটে দেখা করতে গিয়েছিল। এটা তুমি কি বলছো? আমি বলছি সেমা নির্দোষ, ওকে অপবাদ দেওয়া হয়েছে। আমি জানি এসবই জাফরের খেলা। আমি তোমাকে বলেছিলাম এটা করো না, তারপরও ওকে মেরে ফেলেছো। এর জন্য তোমাকে হিসাব দিতেই হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সেমা ওখানে দাঁড়িয়ে। সেমা, প্রসিকিউটর দাবি করছে যে এভিডেন্সগুলো লিগ্যাল না। এর মানে কি? ওয়্যার ট্যাপিং করতেও আমাদের কোর্টের অনুমতি লাগবে। যার কথা শুনতে চাইবেন সে যদি সিরিয়াল কিলারও হয়, তারপরও সে কিছুই করতে পারবে না। তার মানে সবকিছু মিথ্যা ছিল? সেমার মৃত্যু কোনো কাজে লাগলো না? সেমা, ও মারাই যায়নি। ওই মহিলা তো সুস্থ সবল আমার সামনে দাঁড়িয়েছিল। ওই মহিলাকে আসলে মারেইনি। কিভাবে হলো? আমরা মোস্তফার চক্করে পড়েছি, একটা বিশাল চক্কর। মোস্তফা সব ফাঁস করে দিয়েছে। শেষ, সব শেষ। সে স্টেটমেন্টও দেবে না বলেছে। মুস্তফা? তাহলে এটাই আপনার ভেতরের লোক? এটা আগেই বোঝা গিয়েছিল। এই ইনফরমেশনটা যেন আমাদের মধ্যেই থাকে। আমাদের মধ্যে? চাইলে এই ফাইলটা একবার দেখতে পারেন। এটা তো আমাদের প্রসিকিউটর। এসব কি মুস্তফা, বলো আমাকে। এটা তাহলে তুমি ছিলে? না, আমি ছিলাম না। তুমিও না। তাহলে কে? অন্য কেউ। আমি কি করে জানবো এটা তুমি না? আমি যদি বিশ্বাসঘাতক হতাম
তাহলে কি এরকম একটা সুযোগ মিস করতাম সেমা? মারা যাওয়ার অ্যাক্টিং করতে পারবে? কি? গাড়িতে ওঠানো পর্যন্ত মরার ভান করবে। এই নাও। এটা কেন? আমাদের কিছুটা ব্লাড লাগবে, কষ্ট হবে, তবে গুলি করার চেয়ে তো সেটা ভালো নাকি? শেষে সেমা মুরাদকে ফলো করলো, এরপর সে সঙ্গুলের সাথে দেখা করলো। বাবা এসব মিথ্যা। এখন আমার সেমার জন্য খুশি হওয়া উচিত না সঙ্গুলের জন্য কষ্ট পাওয়া উচিত? বাবা বিশ্বাস করুন, আপনি যা ভাবছেন তা না। তুমি ওই লোকটার সাথে দেখা করনি? হ্যাঁ, মোস্তফা ভিডিওটা বাবাকে দেখাও। আরে আমি আপনাকে ওটা দেব, আপনি কি পেয়েছেন সেটা বলুন। এটা পেয়েছি, পসিবল? কি করছেন আপনি? এটা নিচে রাখুন। না না না, নিচে রাখবেন না, এভাবে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ দারুণ। জাস্ট সামান্য একটু আমার দিকে ঘুরে দাঁড়ান। তুমি এখানে কি করছো ভাই? মোস্তফা বন্ধ করো এটা, আমি বলছি বন্ধ করো এটা, এক্ষুনি বন্ধ করো। এসব কি সঙ্গুল? সঙ্গুল, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বাবা এমন কাজ আমি কেন করব? কেন আমি আমার হাজবেন্ড আর বাবাকে বিক্রি করব? আপনাদের কি মাথা খারাপ? তাহলে সত্যিটা আমাদেরকে খুলে বলুন। বাবা হ্যাঁ, আমি মুরাতের সাথে দেখা করেছি এবং অনেকবার। মুরাতের সাথে কেন মিট করতে হয়েছে? ডক্টরের কারণে, যাকে তুমি মেরেছো। কোন ডক্টরের কথা বলছো? কি বলছিস সে সদরুদ্দিন? ছেলেটার নাম সেলিম। ধারণা করুন এটা কার পেশেন্ট? কার? মিস আয়েশার। এখন যদি ছেলেটা দুর্ঘটনাক্রমে মারা যায় এবং আমাদের প্রসিকিউটর জানতে পারে যে বাহারির মেয়ে তার ছেলেকে মেরে ফেলেছে, কি ভাববে সে? ভাববে বাহারি এটা করেছে। আরে বাহ! কিন্তু আপনি নিশ্চয়ই 16-17 বছরের একটা ছেলেকে মারবেন না। কেন? কারণ সে একটা বাচ্চা। তাতে আমার কি? যাই হোক, আপনার কাজ আপনি করবেন, এখন আমাকে অনুমতি দিন। আমি যেহেতু আপনাকে সবকিছু বলে দিয়েছি, তাই এখন কিভাবে যেতে দেই বলুন? আমি তো কাউকে কিছু বলবো না জাফর। আজ রাতে উনি এখানেই থাকবেন। ওনার বন্দুক, ফোন সবকিছু নিয়ে নাও, তারপর আমাদের কাজ শেষ হয়ে গেলে ওনাকে ছেড়ে দেবে। আরে আমার তো কাজ আছে, আপনি এটা কি করছেন? জাফর বেগ, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমি একজন সিভিল সার্ভেন্ট, ছাড়ো। আমাকে আটকে রাখা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, পরে বুঝবে। শক্ত করে তালা মারো। জাফরের কথা মতো কাজ করো না বলছি, বুঝেছো? আমি তোমাদের বারবার সাবধান করছি। শিট! তারপর যখন ডক্টর আমাকে ব্ল্যাকমেল করে, তখন আমি আর সদরুদ্দিন ওনার বাড়িতে যাই। ওদের মধ্যে মারামারি হলে লোকটা পড়ে গিয়ে মারা যায়। বাবা বাবা বিশ্বাস করুন, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার যাওয়ার পরপরই মুরাত ওখানে গিয়ে হাজির হয়। এরপর থেকে সে আমাকে প্রেশার দিতে থাকে, কিন্তু আমি বাধা দিয়েছি। বাবা কি ফ্যামিলি আমাদের! মানে আমরা যদি এই দেশ ছাড়ি তাহলে দেশের অপরাধের হার অর্ধেক কমে যাবে। ডক্টরকে মারলে কেন? আয়েশা, ও ছিল একটা জঘন্য ব্ল্যাকমেইলার। বলছি তো আমি ইচ্ছা করে করিনি। আচ্ছা, তো তুমি মুরাদকে কিছু দিয়েছো? একদম না বাবা, একদম না। মুরাদকে আমি সত্যি কিছু দিইনি বাবা। সঙ্গুল, যদি এটা করে থাকো তাহলে বলো করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, এখানে কেউ তোমাকে টাচ করবে না। বলেছি আমি করিনি। পাগল নাকি তুমি? আমাকে কি মনে হয় তোমাদের? যাই হোক না কেন, ওর গর্ভে কিন্তু এই ফ্যামিলির বংশধর আছে বাবা। আমার সাথে আসলে কি করতে চাচ্ছ? হ্যাঁ, আমি কি একজনকেও বিশ্বাস করতে পারি না? বাবা সত্যি বলছি, আমি কিছু করিনি। সদরুদ্দিন, এখনই ওকে ঘরে নিয়ে যাও। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ যেন সে ঘরের বাইরে বের না হয়। আচ্ছা, এসো। বাবা এসো। সত্যি বলছি, আমি কিছু করিনি, বিশ্বাস করুন। ওই মোস্তফা আমাদের সবার সাথে খেলছে, ঠিক বল খেলার মতো। তোমার সাথেও আমি ডাক্তারের বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই অবশ্যই কথা বলবে বাবা। ছেলেকে সামনে বসাও, তারপর বলো বাবা এই কাজ তুমি কেন করলে, খুন করলে কেন? আবার যদি এটা করো মুখে গোলমরিচ ঢেলে থামো দেবো। আয়েশা। থামলাম। ভাই আমিও তোমাকে প্রায় গুলি করে দিচ্ছিলাম। দারুণ,
অসুবিধা নেই ভাই, যখন ইচ্ছা গুলি করতে আসতে পারো। তবে এই সিজনটা মোস্তফাকে গুলি করার সিজন না। এই সিজনে আমি শুধু মার খাবো। যদি মোস্তফা না থাকতো আমি হয়তো এতক্ষণে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতাম। এটা যদি তুমি বাহারি বাবার উদ্দেশ্যে বলো তাহলে বলবো উনি সব জানতেন। কি বলো? কি বলো মোস্তফা, তুমি কেমন খেলা খেলছো? সত্যি কি বাবা জানতেন? ওখানে গিয়েছিলে? বিছানায় যাও আর তোমার গর্ভের সন্তানের জন্য প্রার্থনা করো, নয়তো আমি তোমাকে একদম শেষ করে ফেলবো। শোনো সদরুদ্দিন, তোমার দিব্যি দিয়ে বলছি আমি এটা করিনি, মোস্তফা করেছে। সকালে তুমি বললে এটা সেমা করেছে। চুপ করো, একদম চুপ। এই ঘর ছেড়ে কোথাও যাবে না। সদরুদ্দিন প্লিজ শোনো। আমাদের মধ্যকার বিশ্বাসঘাতককে যেহেতু খুঁজে পাওয়া গেছে, তাই আমি যেতে চাই। আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। দরকার নেই সেফার, এটাকে আর বড় করো না। বড়ই সেফার। আমাদের আরো অনেক সময় লাগবে। মুস্তফা চল আমরা যাই। মোস্তফা, একটু দাঁড়াও। আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাচ্ছ, কিন্তু আমাকে আর বাঁচানোর দরকার নেই। ঠিক বা ভুল সবকিছুর হিসাব আমি দেব। আমি জানি বাবা, আমি এটা আয়েশার জন্য করেছি। আপনার উপর অনেক রেগেছিল। আচ্ছা, আয়েশার জন্য। এটাই শেষবার মোস্তফা। চিন্তা করবেন না। একটা ট্যাক্সি ডেকে দিবে প্লিজ? আমরা একটু কথা বলতে পারি? কি বিষয়ে কথা সেফার? কথা বলার কি বিষয়ের অভাব? এসো এদিকে। সরি, ট্যাক্সি ডাকতে হবে না। ভাই, এ তো সিনেমাকেও হার মানালো। এবার তো আমাদের সঙ্গুল টার্গেট বোর্ডে আছে, আর সেমাও মরেনি। দেখলে সে কিভাবে এসে উপস্থিত হলো? তোমাকে এর ফলাফল বলবো? হ্যাঁ। 30 বছরের জেল। ওস্তাদ, তোমাকে আমি একটা কথা বলি, আমি জেলে যাচ্ছি না। কিভাবে? কারণ এটা হাস্যকর। জেলে যাওয়াটা হাস্যকর মনে হয়। তোমার কি মনে হয় একজনকে গুলি করবে আর সেই খুশিতে পুলিশ তোমাকে বিদেশে ছুটি কাটাতে পাঠাবে? আমরা খুনি, জেলে যেতে হবে আমাদের। আরে বাহ, তুমি তো বেশ সুবিধাবাদী হয়ে গেছো দেখছি। যে পাত্রে প্রবেশ করবে তারই আকার ধারণ করবে। সুবিধা কি? খারাপ কিছু বলিনি নিশ্চয়ই। সুবিধাবাদী বলেছি। সুবিধাবাদী, সুবিধাবাদী। হ্যালো। তাসকাফা, জুলফিকার সাথে থাকলে ওকে কিছু বলবেন না। হ্যাঁ নোমান ভাই, কি খবর? অনেকদিন কোনো খোঁজ খবর নেই। আপনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ নিশ্চয়ই। কি বিষয়? হ্যাঁ, প্রাচীন গ্রিক থিয়েটার। কি? অবশ্যই জুলফিকারের বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি সেটা আগেই বুঝতে পেরেছি। আমরা কি আগামীকাল দেখা করতে পারি? ওকে, ঠিক আছে, তাহলে আপনি আমাকে জানান। ঠিক আছে। ওকে, ভালো থাকবেন ভাই। কে এটা? ওই ব্যাংক থেকে ফোন করেছে, আমার লোন লাগবে কিনা জিজ্ঞেস করছিল। আমি বলেছি দরকার নেই। নোমান ভাই বললে না তুমি? হ্যাঁ, ওই অফিসারের নাম নোমান, ব্যাংকার সে। নোমান নামের কেউ ব্যাংকে কাজ করতে পারবে না বলে কোনো আইন আছে? ঠিক নেই। আমার দিকে এভাবে তাকাবেন, আমি কিন্তু এখনো রেগে আছি। একটা লোকেরও কি আমাকে জানানো উচিত ছিল না? আয়েশা, আমি এসেছিলাম, আমি বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি বলতে দাওনি। আমি বলতে চেয়েছি,
কিন্তু তুমি শুনতে চাওনি। কি করব আমি? সত্যিই ভেবেছিলাম ওকে মেরে ফেলেছো। ওহো না না না, তুমি কিন্তু আসলেই আমাকে চিনতে পারোনি আয়েশা। তুমি কি ভেবেছিলে আমি একজন নিরপরাধ ব্যক্তিকে খুন করব আয়েশা? তো কি ভাববো, আমি তো নিজের চোখে দেখেছি। মুস্তাফা, এই গেমগুলো খুবই ডেঞ্জারাস। এই ফালতু বিষয়গুলো নিয়ে আমিও খুব ক্লান্ত। আমরাও ক্লান্ত আয়েশা, আমরাও ক্লান্ত। জাতি হিসেবে আমরা সবাই ক্লান্ত। তোমার কি মনে হয় আমি কি ক্লান্ত নই? আমার অবস্থাটা দেখো আয়েশা, লাইফ সাপোর্টে কোনো রকম ভাবে আমি দাঁড়িয়ে আছি। একবার দেখো আমাকে। মুস্তাফা, শেষ করো এবার। চলো আমরা হ্যাপি থাকি, সামান্য একটু হ্যাপি থাকি। আমার মনে হয় না আমাদের একটু হ্যাপি থাকা উচিত। চলো অনেক হ্যাপি থাকি। চলো। আচ্ছা চলো। ও, আমি হ্যাপি থাকার কথা বলছি। সিনানকে একটা কল করি। হ্যালো বাবা, কি খবর? এই তো বাবা, তোমাকে বাসায় দেখলাম না কেন? নানুর বাসায় নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, মা এখন কোথায়? জানি না, কোথাও দেখছি না। আছে কোথাও? আচ্ছা তাহলে আজকে রাতে ওখানেই থাকো। এখন তো এমনিতেই দেরি হয়ে গেছে। ঠিক আছে। ঠিক আছে বাবা, অনেক অনেক আদর। তোমার আয়েশা আন্টিও আদর দিচ্ছে। আদর আদর আদর। চুমোর শব্দ শুনতে পেয়েছো? পেয়েছি, ওনাকেও হ্যালো বলে দাও। গুড নাইট। ওকে, বাই। তুমি কি করছো মা? কিছু না মা, এমনিতেই শুয়ে আছি। ঠিক আছে। ড্রিঙ্কস নাও। চিয়ার্স। চিয়ার্স। এভাবে চলে না সেমা। চলো তোমার আর বাবার মধ্যে ঝামেলাটা মিটিয়ে ফেলি। এটা করতে যেও না, আমি এখনো ওনাকে ক্ষমা করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি রাইট, কিন্তু পুরনো স্মৃতিগুলোর কি মূল্য নেই? যাকে তুমি এত বেশি ভালোবাসো, যার জন্য তোমার জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছো, সে যদি তোমাকে বছরের পর বছর মিথ্যা বলে তাহলে কেমন লাগবে? আমাদের সাথে মাঝে মাঝে এটা ঘটবেই। মাঝখানে কেন আটকে থাকবে? একদিকে আছে বাবা আর অন্যদিকে তুমি। আমার কথাটা ভাবো। আমি এমনই সেফার, আর আমি সবসময় এমনই থাকবো। দেখো দেখো দেখো। ও হো, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রেমিক যুগলো এসে পড়েছে দেখছি। শুভ সন্ধ্যা আঙ্কেল। তোমাকেও শুভ সন্ধ্যা মা। মোস্তফা আঙ্কেল, শুভ সন্ধ্যা। শুভ আরে সন্ধ্যা। এই গিটার পেলে কোথায়? আমার বন্ধু নতুন একটা গিটার কিনেছে, তাই এটা আমাকে দিয়ে দিয়েছে। আপনি কি গিটার বাজাতে পারেন মোস্তফা আঙ্কেল? ভাবলাম আপনি হয়তো আমাকে শেখাতে পারবেন। শোনো, আজকে তোমাকে গিটারের কোনো একটা কিছু শেখাবো। দেখা যাবে আগামীকাল কোনো একটা গার্লস স্কুলের সামনে চলে গেছো, তারপর যাতা করে বেড়াচ্ছ আর বদনামটা আমার হবে। একটা কিছু বাজান না মোস্তফা আঙ্কেল। এটা কি মিউজিক বক্স নাকি যে পয়সা ফেললেই বাজবে? তরুণ বয়সে আমিও কিছু গান কম্পোজ করেছি। কোনো কিছুই আপনাকে গান গাওয়া বা কম্পোজ করা থেকে রুখতে পারবে না। সবচেয়ে ভালো হবে যদি একটা রোমান্টিক গান বানিয়ে ফেলেন। আঙ্কেল, আপনি কি গান কম্পোজ করেছেন? রণসঙ্গীত মা, রণসঙ্গীত। মোস্তফা বাবা, চলো এখনই আমরা একটি রণসঙ্গীত কম্পোজ করে ফেলি। হৃদয় থেকে গর্জন করতে হবে। হ্যাঁ, আমরা একটা শিশুদের গান বানালেই পারি। এটা বলে না বাবা, রণসঙ্গীতের আবেদন অন্য যে কোনো গানের চেয়ে আলাদা। তোমার নানা ভাই আছে না, মেহতার রণসঙ্গীত উনি খুব পছন্দ করতেন। আসলে মোস্তফাই রণসঙ্গীতের কি বুঝবে, তাই না? ওরা আরো একবার আমার উৎসাহ ভেঙে দিয়েছে কর্নেল। যখন ছোট ছিলাম তখনও একবার ভেঙে গিয়েছিল। আমাকে ফ্র্যাকচার স্পেশালিস্টের কাছে নিয়ে গেল, কিন্তু সেটা এখনো ভালো হয়নি জানেন। আমার উৎসাহ নষ্ট হয়ে গেল। আমার সারাটা জীবন আমি শুধু ভুল জিনিসের প্রতি আগ্রহী ছিলাম, শুধুই ভুল। ঠিক, আমাদের করার কিছুই নেই তো, তাই ফালতু বকা শুরু করেছি। এখন আমরা বাসায় যাই, চলো।
আচ্ছা শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি। মোস্তফা আঙ্কেল গিটার আপনার কাছেই থাক, মাঝে মাঝে এটা নিয়ে বসবো, ঠিক আছে? দুষ্ট ছেলে, অবশ্যই বসবো আমরা। দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি শুভরাত্রি। অতিরিক্ত পানি দিলে কিন্তু আবার পচে যাবে। হায় আল্লাহ, কি যে বলে। সরাসরি আমি ঝোপে কোপ মারছি। কি হবে আমাদের? আমাদের? কবে থেকে আমরা আমাদের হয়ে গেলাম সেফার? আজ আমি এখানে লিখে রাখছি, তুমি 1000 বছর পালিয়ে বেড়ালেও আমি 1000 বছরই ফলো করব। তুমি যদি বলো আমার হৃদয়ে অন্য কারো নাম আছে, তাহলে তো কিছুই করার নেই। আমরা যার যার পথে চলে যাব। এটা আবার সিরিয়াসলি করো না। আমি জানি না সেফার, একটা বিষয় আছে কিন্তু সেটা আমি বলতে পারবো না। কোনো সমস্যা থাকলে বলো, সেটা আমরা ঠিক করে ফেলবো। আসলে তোমার পাশে আমি অশিক্ষিত আর মূর্খ ছাড়া কিছুই না, আর এটা অস্বীকারও করছি না। তবে এখানে একটা হৃদয় আছে, 1000 লাইব্রেরি আছে, যা 100টা ডিপ্লোমার সমান। এটাই আমার মতো প্রেমিকদের মূলধন, বুঝেছ? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাকে একটু সময় দাও। এত সময় নেই সেমা, আজ সেটা বুঝলাম। তোমার মৃত্যুতে পাগল হয়ে গিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছে, এবার উঠি। কবে থেকে আমরা আমাদের হয়ে গেলাম তোমার এই কথা কিন্তু আমি ভুলিনি। সরি। অবশ্যই একবারই বলেছ। বাবা, সঙ্গুল এটা করেনি, এরকম কাজও কখনো করবে না। তুমি ওই ডাক্তারকে কেন মেরেছ? বাবা সে সঙ্গুলের ছবি তুলেছিল, শোনার পর মাথাটা খারাপ হয়ে যায়। ওখানে দুজনের মারামারি হয়, বিষয়টা হাতের বাইরে চলে যায়। একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনাকে তো বলেছি। কেন তুমি সবসময় এরকম ঝামেলার মধ্যে পড়ো? কি করার চেষ্টা করছো? কেন তুমি সবসময় আমার কাছে সবকিছু লুকিয়ে রাখো? তুমি আমার ছেলে না, আমার কাছে কেন লুকাতে হবে? আমি আপনার ছেলে। বাবা কখনো আমাকে ভালোবাসেননি, একদিনও আমার সাথে ভালো মতো কথা পর্যন্ত বলেননি। আমি জানি বাবা, আমাকে নিয়ে আপনি হতাশ। এসব আজে বাজে কথা এখন কোথা থেকে উঠে আসছে? এটা ঠিক বাবা, আমি জানি। আপনি আমাকে কখনো দেখেননি। আমি নিজেকে দেখাতে চেয়েছিলাম, বলেছিলাম আছি, দেখুন আমাকে। দেখেননি আপনি, আসলে দেখতে চাননি। বাবা একটা কথা বলুন, আয়েশাকে যেভাবে দেখেছেন কখনো দেখেছেন আমাকে? আয়েশাকে যেভাবে জড়িয়ে ধরেছেন সেভাবে কখনো ধরেছেন আমাকে? বলুন। সদরুদ্দিন, তুমি আমার প্রথম ভালোবাসা বাবা। এখন আপনার জন্য আমি শুধুই মাথা ব্যথা। তুমি কি আমাকে গান শোনাবে? জানি না, চেষ্টা করতে পারি।
Hikayem var, bir hikayem bitmedi. Yorgandan, yastıktan kokusu gitmedi. Yaz bana, ne yazarsan yaz doktor. Ağladım, ağlamaklar yetmedi. Yaz bana, ne yazarsan yaz doktor. Ağladım, ağlamaklar yetmedi. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Eser batıdan, bir çocuk evine döner yatıdan. Soy beni, sol baştan soy doktor. Al beni, kurtar bu sıkıntıdan. Soy beni, sol baştan soy doktor. Al beni, kurtar bu sıkıntıdan. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Geçince kara kışlar, ulaşır ona mektupla kuşlar. Denince yakarışlar, belki de yeni bir ömür başlar. Geçince kara kışlar, ulaşır ona mektupla kuşlar. Denince yakarışlar, belki de yeni bir ömür başlar. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. ডাক্তার, আচ্ছা মা, এখন থেকে বাবার কাছে থাকবো না, এই নানু বাড়িতেই থাকবো নাকি? তোমার জন্য এটাই ভালো। তোমরা যদি আবার আমার জন্য ঝগড়া করো তাহলে আমার খুব খারাপ অবস্থা হবে, অনেক রাগ করব, তোমাকে বলে রাখলাম। এসব মুস্তফার কাছ থেকে শিখেছে। আমি খুবই বিরক্ত। আরে না, এরকম কিছু না, ভয় পেও না। কেন ভয় পাবো না? এখন যাও, ব্রেকফাস্ট করে নাও। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল বলুন তো, এটা কি চিজ পেস্ট্রি না? হ্যাঁ। এটা থেকেও কয়েকটা দিন। আচ্ছা, কয়টা দেবো স্যার? 3টা বা 4টা দিন। এগুলো ফ্রেশ হবে তো? একদম ফ্রেশ স্যার। গরম গরম হবে তো? হ্যাঁ, গরম। হ্যাঁ হ্যাঁ বলো। গুড মর্নিং। তোমাকেও। সিনান কেমন আছে? ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তুমি তো ভালোই থাকো রেবেকা। শোনো, সেদিনের মতো আর খেও না, ঠিক আছে? শুনতে পাচ্ছ? সিনানের কথা একটু ভেবো।
চিন্তা করো না, কিছু হবে না। আচ্ছা রেবেকা, এবার আসল কথায় আসা যাক। কেন ফোন করেছো বলো। একটা বিষয় অবাক লাগছে, তুমি কি আয়েশার কাছে কোনো বিষয় লুকিয়েছো নাকি? আবার কি সব আজে বাজে কথা বলছো তুমি? তোমার বইগুলো নাড়াচাড়া করার সময় আমি একটা জিনিস দেখেছি। মনে হলো তুমি এখনো একজন পুলিশ, বাহরি উম্মানের দলে ঢুকেছো স্পাই হয়ে। রেবেকা শোনো, রেবেকা পাগলামি করো না, বোকার মতো তুমি এসব কি বলছো? আর কিছু জানি না, যা দেখেছি তাই বললাম। বি কেয়ারফুল, আয়েশা যেন আবার দেখে না ফেলে।